আছে সামনে মাথায় পেছনে আছে আমাদের কমরেড প্রিয় নেতা রতন সেন সকল বৈষম্য এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করো। এখন সংক্ষেপে কথা বলছেন। তারপরে পাথর ছুঁড়ে মেরেছিল রতন সেনের কপালে। আমাদের পাশে পার্টি ওই রাস্তায় রয়েছে ভ্যান চালাবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো দ্রুত সময় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করা, কিন্তু আজকে তারা এটি না করে একদিকে দেশের লুটেরা গোষ্ঠী আর ওই বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করার সুযোগ দিতে চাইছে। তাই তো এই বিদেশি শক্তিগুলো কারণে অকারণে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে সব জায়গায় হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাচ্ছে। আন্দোলন করার অধিকার আমাদের সবার আছে, জ্বালাও পড়ার অধিকার নাই। আর ৭১-এর ঘাতক ওই রাজাকারদের নিয়ে আন্দোলন করলে ওইটা কোনো গণতান্ত্রিক আন্দোলন হয় না, ওদেরকে বাদ দিয়ে আন্দোলনে শরীক হন। আজকে এই সংস্কার কমিটির নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে। আমাদের ৪ মূলনীতি যাতে বাদ দিয়ে অন্য একটা কিছু করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। ৭১-কে ৪৭ দিয়ে প্রতিস্থাপনের কাজ চলছে। আমরা ৫ই আগস্ট ওই গণঅভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিবৃতি দিয়ে বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আর ৫ তারিখের সন্ধ্যায় বিবৃতি দিয়ে আমাদের বলতে হয়েছিল মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ রুখে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশ এই পর্বে চলে এসেছে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যাদেরকে ক্ষমতায় দেয় ওরা কোন শ্রেণীর স্বার্থ রক্ষা করে ওইটা বিবেচনা না করে আমি যদি আকাঙ্ক্ষা পোষণ করি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। ৫৪ বছরও সেটা হয় না। মুক্তিযুদ্ধের পরে আকাঙ্ক্ষা নিয়ে যাদেরকে ক্ষমতায় বসানো হলো, অল্প দিনের মধ্যে তারা মধ্যে ঢুকে গেল। আমরা তৎকালীন ছাত্র ইউনিয়ন এবং অন্যরাও মিলিয়ে তাদের সাথে কিছুদিনের জন্য আমরা ছিলাম, কিন্তু দেখলাম লুটপাটকারী সর্বরাজ্যে তারা এই দেশটাকে পরিণত করতে চায়। আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিটি মুহূর্তে আমাদের এই মুক্তিযুদ্ধকে যাতে আমরা তার থেকে পিছপা হই তার জন্য চেষ্টা চালিয়েছে। তারা সুযোগ পেয়েছে ক্ষমতাসীনদের এই সব অপকর্মের জন্য। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে আর একটা গণঅভ্যুত্থান সংগঠিত করি, সমাজ বিপ্লব সম্পন্ন করি, তার মধ্য দিয়ে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ক্ষমতায় বসাই, যারাই মানুষের মুক্তি নিশ্চিত করতে পারবে। এই সম্মেলনে আমাদের দেশের মানুষ যখন আমরা শ্রমিকরা ডাক দিয়েছি দুনিয়ার মজদুর সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বাংলাদেশের সংসদ চলে না, ওই কৃষকের সন্তান যখন কৃষিকাজ সমাজ প্রতিষ্ঠিত হবে। অন্যথায় জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য, খুলনা জেলা